हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীধাম মায়াপুরে অবস্থিত বৈদিক প্ল্যানেটেরিয়ামের মন্দির ডব্লিউবি আধুনিক ইতিহাসে বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির হবে। ইসকন টেম্পল এতটাই বিখ্যাত, এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবু অনেক দূর থেকে যারা দেখছেন, যাদের কখনো আসার সুযোগ হয়নি বা রাধাকৃষ্ণের এই টেম্পলটি দেখার সুযোগ হয়নি, তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। এই জায়গাটার নাম কিন্তু আগে মিয়াপুর ছিল, পরবর্তীকালে বিদেশিরা এসে এটার নামকরণ করেছে মায়াপুর। যেহেতু কৃষ্ণের সাথে মায়া ভক্তি এগুলো জড়িত, সেই জন্য এই জায়গার নামকরণ হয়েছে এখন মায়াপুর। ভিডিওটি শুরু করার আগে সবাই একবার আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা যাচ্ছি মায়াপুর ইসকন টেম্পলে। তো কিভাবে গেলে কিরকম খরচা হয় এবং রুম রেন্ট কত বা কিরকম রুম পাওয়া যায়, প্রসাদের টাইমিং, পূজার টাইমিং, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমাদের প্ল্যান ছিল সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বেরোবো, বাট ঘড়িতে রেডি হতে হতে সবার এখন 7টা বেজে গেছে। তো এখান থেকেই রওনা দেব এবং কোথা থেকে গেলে কিভাবে, কতটা সময় লাগবে এবং কিভাবে যাবেন, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু মানে জার্নি করে যাবো আর ভীষণ গরম, সেই জন্য একটা কমফোর্টেবল ড্রেস এখন পরে নিয়েছি, বাট একটা মেখলা নিয়েছি আর ওখানে গিয়ে একটা গোপী ড্রেস কিনে পরার ইচ্ছা আছে। তো এবার জার্নি স্টার্ট করা যাক। গোপু যাচ্ছে আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল, যেমন ঘুরতে যায়। গোপুসোনা গাড়ির জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, ভীষণ খুশি তিনি, তারই ধামে যাচ্ছেন আর কি। তো আমরা যেহেতু বাই কার যাচ্ছি, তো আমরা কৃষ্ণনগর হয়ে যাব। গাড়িতে নেভিগেশন লাগিয়ে নেওয়া হয়েছে। আর যারা ট্রেনে যাবেন, যেমন আগের বার আমরা ট্রেনে গেছিলাম, তো ট্রেনে গেলে শিয়ালদা থেকে ভোরবেলা ট্রেনটা ধরতে হবে, বা যে যেরকম টাইমে যেতে চান সেটা। তো আমরা এখন গাড়িটা পার্ক করিয়ে জাস্ট মানে একটা টি ব্রেক নেওয়ার জন্য নেমেছি। আর মোটামুটি 40 মিনিট মতন লাগবে পৌঁছাতে। সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল। তো আফটার টি ব্রেক আমরা আবার রওনা দিলাম হাইওয়ের পথে। তো যেটা বলছিলাম, ট্রেনে গেলে আপনি যে সময় যেতে চান সেই সময় যাবেন, সময়টা তো আমি মেনশন করে দেবো না। ট্রেনে গেলে কৃষ্ণনগর নামতে হবে, ওখান থেকে অটো করে শেয়ারিংয়ে যেতে পারেন, সেখানে হয়তো 20 থেকে 30 টাকা মতন তখন সেবার নিয়েছিল। এখন কত হয়েছে ভাড়াটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, হয়তো 50। আমরা দেখতে দেখতে মায়াপুর ঢুকেও গেছি, সাইডে দেখেছেন। এখানে গ্রাম্য পরিবেশ দেখে আমি ভিডিও করার লোভ আর সামলাতে পারিনি। আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, ভীষণ খিদে পেয়েছে। এখানে ওজন হিসাবে এরকমভাবে কাগজের মধ্যেই দেয়, কোনো প্লেটের সিস্টেম নেই আলাদাভাবে। চারিদিকে সবুজে সবুজ গ্রাম্য পরিবেশ, বেশ ভালোই লাগছে। পাখির ডাকও শোনা যাচ্ছে, কত সুন্দর। তো সকাল থেকে আমরা ভীষণ আশা করেছিলাম যে কৃষ্ণনগরের বিখ্যাত যে পুরি হয় স্টেশনে, তো এইবার যেটা হয়েছে, সকাল থেকে অনেক আশা করেছিলাম আমরা ওইটা খাবো বলে। তো খুঁজে যেহেতু আমরা স্টেশন হয়ে আসিনি, ট্রেনে করে আসলে স্টেশনে পাওয়া যায়, তো যেহেতু আমরা মানে গাড়িতে এসেছি বাই রোড, তো সেই জন্য পুরিটা, কৃষ্ণনগরের পুরিটার ভাগ্যে জুটলো না। অনেক দোকানে খোঁজাখুঁজি করলাম, লুচি কুচুরি কিছু পেলাম না, লাস্টে ছেঁড়া পরোটা পাওয়া গেল। তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট সারলাম। এইবার আমরা আর এখান থেকে আর বড়জোর 10 মিনিটের রাস্তা, তো তারপরেই আমরা দর্শনে পৌঁছে যাবো, মায়াপুর ইসকন দর্শনে। ভীষণ ভালো লাগছে। এখানকার সব খাঁটি দুধের দই, লস্যি, মিষ্টি এত টেস্টি, মানে বলে বোঝানো যাবে না। দই না কেক, একদম কেকের মতো কাটছে। ভীষণ চাপা চাপা না? না, খেয়ে বল কিরকম। টক না মিষ্টি? সুন্দর মিষ্টি, টক মিশিয়ে ভালো টেস্ট। মানে এত টেস্ট পুরো খাঁটি, না খেলে মিস করতাম। কত এটা? 5 টাকা পিস। রসগোল্লা দেখ এখন না দিলে পাওয়া যায়, মানে খাওয়া যায়। খাবি একটা? দারুণ হয়ে। পুরো সব নির্ভেজাল আর কি। আমরা তো শহরের দিকে থাকি, তো ওখানে ভেজাল জিনিসই বেশি পাই, বাট এখানে ভীষণ সত্যি টেস্টি। আর তার মধ্যে এইসব গরুর গাড়ি টাড়ি যাচ্ছে, বিচুলি পুরে ঘর, মানে আমি দেখে ভীষণ এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে আর কি। এরকম গ্রামে 2-3টে দিন সময় কাটালে বেশ ভালোই লাগবে শহরের কোলাহল থেকে বেরিয়ে। তো আমরা এখন যাচ্ছি আবার, মানে এইসব খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এবার আমরা মায়াপুর ধামের দিকে এগোচ্ছি।
আর কথাটা তো তখন পুরো বলা হলো না, অটোতে গেলে তো ওইভাবে শেয়ারিংয়ে, আর টোটোতে গেলেও শেয়ারে যাওয়া যায়, বাট রিজার্ভ করে আমরা গেছিলাম আগের বার। 150 থেকে 200 টাকা মতো নেয় কৃষ্ণনগর থেকে। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, ভীষণ বার্গেনিং করতে হবে টোটোর রেটের ক্ষেত্রে, এখানে অনেক ভুলভাল দাম চাই। আর যদি হুলোর ঘাট পার হয়ে যায় তো আরও সহজভাবে আরও কম খরচায় পৌঁছানো যায়। আর এখানে নিমায়ের মাসির বাড়ি, মামার বাড়ি এবং জন্মস্থান বিভিন্ন মন্দিরগুলো যাওয়ার পথে পড়ছে, তো আমি এইভাবেই দেখাতে দেখাতে চলে যাচ্ছি। পরে যদি সুযোগ হয়, আমরা যেহেতু খুব কম সময় একদিনের জন্য এসেছি, আমি জানি না পরে এসে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, বাট পরে যদি দেখানো যায় আমি আবার এসে ডিটেলসে শেয়ার করে, বাট এখন যাওয়ার পথে যতটুকুনি দেখানো যায় ততটুকুনি আমি দেখাতে দেখাতে যাচ্ছি। আর এখান থেকে ইসকন টেম্পলের চূড়াটা দেখা যাচ্ছে এবং এখন এতটাই মনটা শান্তি লাগছে, এতটাই এক্সাইটেড লাগছে, মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এগিয়ে যাই সেদিকে, আর আমার সাথে তোমরাও চলো, বিকজ এখানে অনেক ডিটেলস দেওয়া থাকবে, কোন কোন ভোগ প্রসাদের কীরকম দাম, রুম রেন্ট কত, টাইমিং, সমস্ত কিছুটা আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলো সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখানে রুম কিন্তু বাই ফোন বুকিং হয় না, অনলাইন আগে থেকে বুক করে আসতে হবে। আর আমাদের গদা ভবনে বুকিং ছিল, তো আমরা এন্ট্রি করে নিলাম। আর এখানে পার্কিংয়ের চার্জ দিতে হবে 24 ঘন্টার জন্য 150 টাকা। এবার 24 ঘন্টার মধ্যে আপনি গাড়ি নিয়ে যতবার ইচ্ছা বেরাতে এবং ঢুকতে পারবেন, বাট রাত 10টার পরে আর অ্যালাউ নেই। তো আমরা এবার যাচ্ছি রুমের দিকে, এরপরে আমি রুম ট্যুরটা দিয়ে দেবো। গদা ভবন ছাড়াও এখানে চৈতন্য ভবন, নিত্যানন্দ, আর কি আরও অনেক রকমের ভবন রয়েছে, বাট গদা ভবনটাই সব থেকে বেটার মনে হলো। আর তাছাড়াও বিভিন্ন ছোট ছোট কুটির রয়েছে যেগুলো রেন্টে থাকা যায় এসে। রিসেপশানে ভিডিও করলে একটু বকা দেয়, বাট আমি তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য করার চেষ্টা করেছি ভিডিওটা। তো এবার আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে ঢুকেই বেশ একটা এরকম খোলামেলা জায়গায় একটা তুলসী মঞ্চ, আর উপরে একদম ওপেন, আকাশটা খোলা। আমার এরকম পুরনো জিনিস ভীষণ ভালো লাগে, চারিদিকে বাড়ি আর ঘর, আর মাঝখানটা মানে বারান্দা। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এবং গাছ আছে চারিদিকে, তো একটু পরে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভীষণ গরম লাগছে, চুলটা বেঁধে নিয়েছে। আর ঘরের বাইরে এরকম একটা করে ডবল ডোর দেওয়া আছে, সেফটি পারপাস। হ্যাঁ, তো সেফটি পারপাস এরকম ডোর দেওয়া রয়েছে, প্লাস সেফটির জন্য নয়, এটা মশার জন্য। মশার জন্য, মশার জন্য জাল টাইপের দেওয়া রয়েছে এরকম। এগুলো হচ্ছে ডবল বেডেড রুম বলে দুটো করে দেওয়া, ট্রিপল বেডেডও আছে, সেই অনুযায়ী রেন্টটা হয়। কোনোটা 600, কোনোটা 800, এরকম 1100, বিভিন্ন রকম রেঞ্জের আছে। নন এসির ক্ষেত্রে এটা নন এসি রুম, আর এসি রুমগুলো নিতে গেলে 1100-র ওপর এরকম পড়বে। একটা ঘড়ি আছে, দুটো লাইট আছে যেটা আমার ভীষণ ভালো লাগছে দেখতে, যে আধা ঝিনুকের মতন, বেশ সুন্দর। এখানে রয়েছে একটা পর্দা, জানলা, এখানে চেয়ার টেবিল রয়েছে, আর গীতা রাখা রয়েছে, একটা বাংলায় লেখা এবং একটা হিন্দিতে লেখা। গীতা আমরা পড়তে পারি, শ্রীমদ্ ভগবত গীতা আর কি রাখা রয়েছে। আমি বকুদের নিয়ে এসেছি, তার পাশে রেখে দিয়েছি একদম আদর্শ জায়গায়। এখানে একটা টেবিল রাখা রয়েছে, ভেতরে ড্রয়ার আছে, জিনিস রাখতে পারবে। জল দেওয়া রয়েছে যেটা ফ্রি। এখানে একটা আয়না আছে, আর টয়লেটটা দেখাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদিন দুদিন থাকার জন্য যথেষ্ট। শাওয়ার আছে, এখানে আয়না আছে, এখানে বেসিন আছে, ট্রাভেল আছে, যথেষ্ট। এখন আমরা যাচ্ছি ভোগের কুপন কাটতে, তাড়াতাড়ি কেটে নিই, নাহলে এরপরে আর পাওয়া যাবে না, লাইন পড়বে। তো চলে এসেছি এখানে কাউন্টারে, আর এখানে 80 রুপিসেরই আজকে এটা পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রাইজের আছে, 50 টাকা, 80 টাকা, 120 টাকা, 150 টাকা, যে যেরকম ভোগ নিতে চায়। আর এইগুলো হচ্ছে আমাদের ভোগের কুপন। 5 জন, আমরা 5 জন এসেছি, দুটো রুম বুক করেছি। জার্নি করে এসেছি 2 ঘন্টা, তো মুখ চোখের এখন খুব খারাপ অবস্থা। ফ্রেশ হবো, গোপী ড্রেস কিনবো, রেডি হবো, দেন আবার বেরাবো, তো তখন তোমাদের সাথে দেখা হবে। আর একটা জিনিস যেটা হয়েছে, এটা খুব ভালো লাগলো। আগের বার আমরা বাইরে দিয়ে, মানে মেন গেট থেকে এসেছিলাম বলে আমাদের অনেক অনেক লাইন দিয়ে কুপন কাটতে হয়েছিল, বাট গদা ভবনে যেহেতু এবার আমরা আগে থেকে বুকিং করে এসেছি, সেই জন্য এখান থেকেই মানে আমরা কুপনটা পেয়ে গেছি ভোগের। আমাদের কোনো লাইনও দিতে হলো না, বেশ ভালোভাবে আরামসে আর কি ব্যাপারটা স্মুথলি হয়ে গেল। পরিবেশটা সত্যি এত সুন্দর,
মানে কিছু মানে ভাষায় প্রকাশ করা যায় না। জাস্ট মানে আগের বারও এসেছিলাম, সেবার বৃষ্টির সময় ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। দ্বিতীয়বার আবার আসা, আর যতবার ছোটোবেলায় এসেছিলাম সেটা আর কিছু মনে নেই সেভাবে। তো আজকে সন্ধ্যা আরতি দেখবো, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এখানে হচ্ছে মার্কেট, বিভিন্ন গোপী ড্রেস, শাড়ি, বাচ্চাদের জামা, গোপাল এবং বিভিন্ন পুজোর সামগ্রী, যা ইচ্ছা তোমরা শপিং করে নিতে পারো। তো আমরা এসেই ব্যাগ ঠ্যাগ রেখে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি গোপী ড্রেস দেখতে। তো এখানে গোপী ড্রেসের বিভিন্ন দাম আমি জিজ্ঞেস করছি, তো ওনারা বললেন 350 টাকা থেকে স্টার্টিং, আর সেটা পুরো রেডি করা থাকে, একদম ব্লাউজ ওড়না দিয়ে, আর রেডিমেড আর কি, এখনই পরা যাবে। 350 টাকা থেকে শুরু, এরপরে যেটা আছে সেটা 650, বাট ওগুলোর ব্লাউজ রেডি করা থাকে না। তারপরে 800, 1600, বিভিন্ন রেঞ্জের আছে, 1600 রেঞ্জেরও একটা রেডি করা রয়েছে, আমি সেটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। তো আমরা এখান থেকে পছন্দ করে নিয়ে নিলাম দুটো, একটু আকাশি আর নীল, যেহেতু কৃষ্ণের পছন্দ ওইসব কালার, তো সাদার সাথে সাদার ওপরে আকাশি নীল এরকম কালার দিয়ে করা, তো ওরকমই আমরা নিচ্ছি দুখানা, দুজনা পরবো। আর কিছু শাড়ি বা ছোটোখাটো জিনিসপত্র এসব কিছু কিনে নিচ্ছি। দিকে যে আকাশি রঙের ওই গোপী ড্রেসটা রেডি করা, ওইটা হচ্ছে 1600 টাকা। আর লং স্কার্ট রয়েছে, শাড়ি রয়েছে, বাচ্চাদের বিভিন্ন জামা রয়েছে। আমরা মালা জপের এটা কিনে শপিং করে এখন ফিরছি। এখন আবার রুমের দিকে যাচ্ছি, ফ্রেশ হয়ে দেন আবার বেরোবো। একদম গদা ভবন দিয়ে ঢোকার মুখেই ওই সাইডটাতে দেখতেই পাচ্ছ কুপন বুকিংয়ের মানে ভোগের আর কি কাউন্টারটা। আর এখানে রয়েছে বিভিন্ন শপ, যেগুলোতে ঢুকে জুয়েলারি, বিভিন্ন মূর্তি, গোপালের বিভিন্ন সামগ্রী, সমস্ত জিনিস কেনাকাটা করা যায়। আর ওই সাইডে রয়েছে একটা খাবারের দোকান, যেটা পুরোপুরি ভেজ। এবার আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গোপালকে অ্যাজ ইউজুয়াল যেমন প্রতিদিন সেবা দেওয়া হয়, এখানেও তার অন্যথা হয়নি, আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি। আর আমরা গোপী ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভেতরের যে গাছপালা, ফুল এবং তুলসী মঞ্চের এই জায়গাটা কীরকম দেখতে, সেটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। আর আমাদের এখানে মানে গদা ভবন থেকে ইস্কন টেম্পলটা কীরকমভাবে দেখা যায় সেটাও দেখালাম। এবং লাড্ডু গোপালজি এবং রাধাকৃষ্ণের মূর্তি এখানে রিসেপশনে ঢোকার মুখেই লাগানো, তো সেই জায়গাটাও আমি শেয়ার করে দিলাম। দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর এটা হলো গদা ভবনের রিসেপশন। এই ভিডিওটা অলরেডি 12-13 মিনিটের হয়ে গেছে, আমি এটা লেন্দি করতে চাইছি না। নেক্সট পার্টে তোমাদের সাথে আমি ভোগ, গোশালা এবং ভোগের কুপন সম্পর্কে তো আগেই বলে দিয়েছি, কিভাবে খাওয়ায়, কোথায় খেতে হয়, এবং সন্ধ্যাবেলার যাবতীয় সমস্ত কিছু নেক্সট পার্টে শেয়ার করব। সেই জন্য সাথে থাকতে হবে এবং চ্যানেলে চোখ রাখতে হবে।